প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন কোন গরুকে কতটুকু খাবার দিব, প্রতি মাসে কত টাকা খরচ হয়। তো অনেকেই এই হিসাবটা রাখে না। তো খুব ভালো একটা প্রশ্ন করেছে এবং সেটা নিয়ে আমি আজ ভিডিও তৈরি করব। ভিডিওর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেখলে তবেই বুঝতে পারবেন ভিডিওটির মানে বিষয়বস্তু কি হচ্ছে। তো যারা নতুন তারা এই জিনিসটা বারবার প্রশ্ন করে থাকে যে আমি গরু লালন পালন করব, আমার মাসে কত টাকা খরচ আসবে এবং কোন মাপের গরু লালন পালন করলে কত টাকা খরচ আসবে, কেমন লাভ আসবে, এই বিষয়টা জানার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন। তো এটাই আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে, যারা নতুন বিশেষ করে তাদের জন্য। তো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন খামারি, তো আমি আপনাদের সঙ্গে আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আমার এই ২ গরুকে আমি দিনে কত টাকা খাবার খাওয়াই। তো আমি কমসে কম আমার এই ২ গরুকে যে খাবার খাওয়াই সেটাই আপনাদের সঙ্গে হিসাব করে জানাবো। সেটা হচ্ছে আমি প্রতিদিন আমার এই গরুর বডি ওয়েট অনুযায়ী আমি গরুকে খাবার দিই। তো আমি প্রতিদিন আমার এই গরুকে ৫ কেজি দানাদার খাবার। আমি জানি এর বডির তুলনায় তাও সেটা না। তবে আমি প্রতিদিন এই গরুকে ৫ কেজি, ওই গরুকে ৫ কেজি। তো আমার ১০ কেজি দানাদার খাবার যায়। তো ১০ কেজি খাবারের মূল্য কত আসে? আর আপনারা যারা নতুন আমি তাদের বলব এত বড়, বড় গরু লালন পালন না করে আপনারা গরু লালন পালন করবেন ছোট। যাতে প্রতিদিন ২ টা গরুর পেছনে আপনার খরচ যায় ৩০০ টাকা এরকম। তো আমার যে খরচটা যায় সেটা কিন্তু দানাদারের পিছনে আমি খ্যার বা ঘাস বা এই ধরনের কোনো কিছু হিসাব বলতেছি না। আমি শুধু দানাদারের হিসাবটা বলতেছি। সেটা হচ্ছে এই ধরনের বড় গরু যদি আপনি লালন পালন করেন, আপনার ২ টা গরুর পিছনে কিন্তু সর্বনিম্ন হলেও ৫০০ টাকা দিন খরচ হয়ে যাবে। সর্বনিম্ন এটা। শুধু দানাদারের পিছনে বলছি। আমি খড় বা ঘাস বা আনুষঙ্গিক যে খাবারগুলো আছে বা ওষুধ এগুলোর কথা বলতেছি না। আমি বলতেছি হচ্ছে দানাদারের পিছনে। তো আপনার দানাদারের পিছনে যদি এই ধরনের ২ টা গরু লালন পালন করতে প্রতিদিন যদি ১৫,০০০ ৫০০ টাকা খরচ হয়, মাসে ১৫,০০০ টাকা। তো আপনারা যারা নতুন তারা কিন্তু এই হিসাবটা অবশ্যই মাথায় রেখে তারপরে শুরু করবেন। কি ধরনের গরু লালন পালন করলে আপনি এই খরচটা চালাতে পারবেন। আপনার যদি পুঁজি কম হয়, আপনার যদি একবারে স্বল্প পুঁজি খামার হয়ে থাকে, তবে আপনাকে কিন্তু এই জিনিসটা মাথায় রেখেই আপনাকে গরু সেটে তুলতে হবে, আপনাকে গরু কিনতে হবে। তো আপনি কেমন পুঁজি আছে, কেমন পুঁজি দিয়ে আপনি শুরু করতেছেন সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে করতে হবে। আর এই যে হিসাবটা কত টাকা খাবার খাওয়াই, কয় টাকা কেজি পড়ে, কয় টাকা খাওয়াই এবং কিভাবে খাওয়াইলে ২টা খরচ কম পড়বে, এই হিসাবগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন অবশ্যই এই জিনিসটা মানে সবচাইতে জরুরি। আমি এর আগেও ভিডিওতে জানাইছি ৩টা বিষয়ের উপর আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। গরু কেনার সময়, গরু বিক্রির সময় এবং গরুর যে হিসাবটা এবং গরু কিভাবে পরিচালনা করবেন। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এই গরু লালন পালনের সবচাইতে উত্তম যেটা একটা সেটা হচ্ছে গরু লালন পালন করতে আপনি একবারে হাট থেকে কিনে আনছেন বা কোনো কারো কাছ থেকে কিনে নিছেন, কিনলেন কত টাকা দিয়ে এবং সে গরুকে কত টাকা খরচ করতেছেন, দিন কত টাকা খরচ করতেছেন, কোন বিষয়ে কত টাকা খরচ করতেছেন, এই হিসাবটা একজন খামারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এই হিসাবটা যারা রাখে না তারা কি হয়, ওই গরু কিনে লাভ হয়েছে না লস হয়েছে, খাওয়ানো বেশি হয়েছে না কম হয়েছে, বা এই গরুর পিছনে খরচ বেশি হয়ে যে সেখান থেকে লাভ আসছে না লাভ আসে নাই, এই জিনিসটা বুঝতেই পারে না। তো একসময় দেখা যায় আস্তে 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 সে লসের দিকে চলে যায়। কারণ আমি যদি ব্যবসার লাভ লস না বুঝতে পারি, আমি যদি হিসাবটা না রাখতে পারি লাভ লসের, তাহলে কি হবে? আমার হিসাব নেই, মানে আমি বেহিসাবি, আমার কোনো লাভ লসের কোনো হিসাব নাই, আমি পুঁজি পাচ্ছি, খরচ করতেছি, শেষ। তো এই জিনিসটা কখনোই করা যাবে না। একজন খামারি সফল হতে হলে অবশ্যই তার যে বিষয়টা সবচাইতে জরুরি সেটা হচ্ছে অবশ্যই তাকে গরু সম্পর্কে কয় টাকা খাচ্ছে, কয় টাকা করতেছে, এই জিনিসটা। তো আমি আপনাদের যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে আমি দানাদার খাবার নিজে তৈরি করি। তো দানাদার বিভিন্ন রকমের আইটেম দিয়ে তৈরি করার পরে সেটা খাওয়াই। তো আমার দানাদার খরচ পড়ে মোটামুটি ৪০-৪২ টাকা। তো আমার ২ টা গরুর পিছনে দানাদারের পিছনে আমার খরচ হয় মোটামুটি ৫০০ টাকার সামথিং কিছু কম। তো ৫০০ টাকার কাছাকাছি যখন খরচ হয় বা আনুষঙ্গিক এই সেই আবিজাবি দিয়ে ৫০০ টাকা ধরে নেন। তো
তো 500 টাকা হইলে কিন্তু 15,000 টাকা মাস। আপনি যদি এই গরুটা 3 মাসও লালন পালন করে 3 15 45,000, তো দুইটা গরুতে 45,000 টাকা। তো এই গরু কত দিয়ে কিনছেন এবং কত দিয়ে বিক্রি করতেছেন, আর এই গরুর পিছনে আমার কত টাকা খরচ হলো, এই হিসাবটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই মাথায় রেখে কিন্তু গরু কিনতে হবে এবং গরু বিক্রি করতে হবে। আমি এই গরুটা কত টাকা দিয়ে কিনছি এবং কত টাকা খরচ করলে কত টাকায় বিক্রি করতে পারবো, এই হিসাবটা আমাকে বুঝতে হবে। আপনি যদি গরু কিনতে গেলেন, গরু দেখছেন বড়, কিনে নিয়ে চলে আসলেন, ওই গরুটা কত বড় হবে, কত টাকায় বিক্রি করা যাবে, এরকম মাথার মধ্যে কোনো হিসাবই রাখতে পারলেন না বা বুঝতেই পারলেন না, তাহলে কি হবে? আপনি গরু কিনতেও লস করবেন, বিক্রি করতেও লস করবেন। তাই আপনাকে বলবো, আপনি গরু কেনার সময় থেকে শুরু করে গরু বিক্রি করা পর্যন্ত টোটাল হিসাব আপনাকে রাখতে হবে, যেটা অনেক নতুন খামারি করে না। তো আমি নতুন খামারিদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, আপনি খামার করার আগে এই হিসাবটা মাথায় রেখে তারপরে খামার শুরু করবেন। কারণ একজন খামার আস্তে 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 অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরে একজন সফল খামার হিসেবে পরিচিতি লাভ করবে। আপনি যদি শুরুতেই লস করেন, শুরুতেই আপনি হিসাব না রাখেন, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন।